এই হলো 6 লেনের রাস্তা, সাংঘাতিক রাস্তা। এইরকম রাস্তায় গাড়ি কোম্পানি যা মাইলেজ ক্লেম করবে তার থেকেও বেশি মাইলেজ পাবেন। 26.1, জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা, জঙ্গল ড্রাইভ হয়ে যাবে না। ওইটা হচ্ছে আপনাদের সবুজ দ্বীপ। তো আমরা আজ আবার বেরিয়ে পড়েছি দেওঘরের উদ্দেশ্যে, ব্যাক টু ব্যাক ট্যুর। আজ আমরা যাচ্ছি দেওঘর। তো দেওঘর যাওয়ার জন্য যে পথটা আমরা নেব সেটা হচ্ছে দুর্গাপুর, আসানসোল, বর্ধমান অর্থাৎ দিল্লি রোড। তো দিল্লি রোডের বর্তমান কন্ডিশন কি, কনস্ট্রাকশনের কাজ কত দূর এগোলো, সমস্ত আপডেট পেতে ভিডিওতে সঙ্গে থাকুন। 6:56 আর আমরা বারাসাতের ডাকবাংলো মোড় ক্রস করলাম। রাস্তা এখন ফাঁকাই বলা যায়। আর আজকে তো সকাল থেকেই মেঘলা, ভোরবেলা বিশাল বৃষ্টি হয়ে গেছে। আমরা তো যাচ্ছি ঝাড়খণ্ডে দেওঘর, ওখানে কীরকম কী ওয়েদার থাকে সমস্ত আপডেট পেতে ভিডিওটির সঙ্গে থাকুন। তো আমরা চলে এসেছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ক্রসিংয়ের এখানে। এবার আমরা এই যশোর রোড ছেড়ে দেব, ছেড়ে দিয়ে এবার আমরা ডান দিকে ঢুকে যাব। এই যে ক্রসিংটা দেখুন, এই ক্রসিং থেকে এবার আমাদের এই বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ঢুকে গেলাম। এখান থেকে আমাদের যেতে হবে দক্ষিণেশ্বর অবধি। এবার দক্ষিণেশ্বর থেকে আমরা নিবেদিতা সেতু পেরিয়ে আমরা দিল্লি রোড ধরবো। ওই যে দেখুন বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ফ্লাইওভারের কাজ হচ্ছে ডান দিকে। কাজ মোটামুটি ভালোই চলছে, তবে যে সার্ভিস রোডগুলোর কন্ডিশন আগে খুব খারাপ ছিল, সেই সার্ভিস রোডের কন্ডিশন এখন অনেকটাই ভালো। নতুন পিচ পড়েছে, বোঝা যাচ্ছে সেরকম কোনো প্রবলেম নেই। এই যে দেখুন, এই যে সামনের যে পোর্শনটা দেখছেন, ওই সোজা বেরিয়ে গেলে বালি ব্রিজ পেরিয়ে আপনারা আবার দিল্লি রোডের ওদিকে উঠতে পারেন। ওই যে সোজা ওই দক্ষিণেশ্বর, ডানলপ, বেলুড় দেখাচ্ছে। আর টোল ব্রিজ অর্থাৎ বাঁ দিকে আমরা বেঁকে যাচ্ছি নিবেদিতা সেতুর জন্য। বাঁ দিক দিয়ে চলে গেলে নিবেদিতা সেতু, আর সোজা গেলে দক্ষিণেশ্বরের মধ্য দিয়ে বালি ব্রিজ হয়ে আপনারা গঙ্গা পেরোতে পারেন। তবে আমরা এখন টোল রোডটাই প্রেফার করব, কারণ আমরা একটা ট্রিক খুঁজে বের করেছি যে টোলের মধ্যে দিয়ে যাব সারা বছর, কিন্তু কোনো টোল দিতে হবে না। অর্থাৎ প্রত্যেকটা টোল, সে আপনার 100 টাকা 150 টাকা যাই হোক না কেন, পার টোল আপনি 15 টাকায় পেরোতে পারবেন। কিভাবে? তার জন্য আপনাকে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ NHAI দ্বারা একটা অ্যাপ আছে রাজমার্গ যাত্রা বলে। ওই রাজমার্গ যাত্রাটা অ্যাপটা ডাউনলোড করে ওখান থেকে অ্যানুয়াল পাস আপনারা কিনে নিতে পারেন। 3000 টাকা পড়বে। ওই অ্যানুয়াল পাসে আপনারা সারা বছর, যারা বেশিরভাগ ন্যাশনাল হাইওয়েতে চলাফেরা করেন তাদের হয়তো বছরে 10,000 টাকার কাছাকাছি টোল দিতে হয়। তো 3000 টাকা দিয়ে যদি ওই অ্যানুয়াল পাসটা কিনে নেন, তাহলে আপনি সারা বছরে যতই টোল পাস করুন না কেন আপনাকে কোনো আর এক্সট্রা চার্জ দিতে হবে না। হ্যাঁ, তবে এর লিমিট হচ্ছে বছরে 200 টোল, অর্থাৎ 200টা টোল ক্রস হয়ে গেলে, অথবা 3000 টাকার এই 1 ইয়ার, অথবা 200 টোল পাস, যেটা হুইচএভার ইজ আর্লিয়ার। জয় মা ভবতারিণী। আজকের দিনে আমাদের প্রথম টোল নিবেদিতা সেতুর টোল। তো আমরা অ্যানুয়াল পাসের প্রথম টোল কাটালাম। এই
দারুণ স্মুথলি অপারেট হলো। এবার সারা বছর যেখানেই ঘুরুন না কেন 200 টোল অবধি আর কোনো পয়সা লাগবে না। এখন তো মোটামুটি ইন্ডিয়ার যেখানেই আপনি টোল গেটে যান না কেন মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 100-105 টাকা করে ধরে রাখুন পার টোল। 200 যদি টোল গেট আপনি ক্রস করেন তাহলে আপনার 20,000 টাকা টোল লাগছে, সেক্ষেত্রে 3,000 টাকায় হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, যাদের ট্রাভেল ফ্রিকোয়েন্ট হয় তাদের ক্ষেত্রেই এটা লাভজনক। তাছাড়া যারা ওই কালে ভদ্রে বছরে একবার দুবার বেরোন তাদের ক্ষেত্রে এটা সেরকম উপযোগী হবে না। আর হ্যাঁ, স্টেট হাইওয়ের যে টোল, ম্যানুয়াল টোল, সেক্ষেত্রে এগুলো কিন্তু কার্যকর হবে না। এটা অনলি ফর ন্যাশনাল হাইওয়ে। তো চলুন, সামনে সেই জাংশনটা আসছে যেখান থেকে দিল্লি রোড আর মুম্বাই রোড ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ খড়গপুরের দিকে আর বর্ধমান আসানসোলের দিকে। ওই যে সোজা ওই পোর্শনটা দেখুন। যারা নতুন প্রথমবার আসছেন তাদের ক্ষেত্রে এই জায়গাটা খুবই ভাইটাল। তো আমরা এখন যেহেতু বর্ধমানের দিকে যাব, আমরা সোজা বেরিয়ে যাব। এই যে বাঁ দিক দিয়ে দেখুন ডিরেকশন দেওয়া আছে খড়গপুর, অর্থাৎ দীঘা, কেওনঝড়, রাঁচি, যেদিকেই যান না কেন ওই বাঁ দিকে চলে যাবেন আর দিল্লি সোজা। দিল্লি চলো। ওই যে দেখুন ডানকুনি থেকে আরামবাগ রোডে ঢোকার জন্য যে বাঁ দিকে ঢুকে যেতে হতো ওই পোর্শনটাই পুরো ফ্লাইওভার তৈরি হয়ে গেছে। যারা আরামবাগ রোডে ওইদিকে ঢুকতে চান, তারকেশ্বর ওইদিকে যেতে চান, তারা ওই সার্ভিস রোড দিয়ে ঢুকে যাবেন ফ্লাইওভারের আগে। আর এই নতুন ফ্লাইওভার এখন চালু হয়ে গেছে। আমরা যেহেতু বর্ধমানের দিকে যাব, আমরা আর ওই সার্ভিস রোড দিয়ে যাইনি। ওই সামনেই দেখতে পাবেন পোর্শনটা সার্ভিস রোডের। আর ফ্লাইওভারের দুর্দান্ত ফ্লাইওভার করেছে, দেখুন কি সুন্দর ফ্লাইওভার। আর সেই লরির জ্যাম ফ্যাম এখন অতীত এখানে। ওই যে দেখুন বাঁ দিকে সার্ভিস রোডটা, আর দুর্ধর্ষ। এদিকে 3 ওদিকে 3, 6 লেনের রাস্তা। গাড়ির স্পিড কখন 100 উঠে যাবে বুঝতেই পারবেন না, এত সুন্দর রাস্তা। সামনেই আসছে আবার টোল গেট, রাজচন্দ্রপুর টোল প্লাজা। এটা আজকে আমাদের যাত্রাপথের দ্বিতীয় টোল। টোল এখন যত খুশি আসুক, কোনো ভয় নেই। এই প্রথম যে পোর্শনটা দেখছেন, এই পোর্শনটা হচ্ছে যারা ওদিক থেকে আসছে তাদের জন্য, আর যারা যাচ্ছে বর্ধমানের দিকে তাদের টোলটা আর একটু এগিয়ে গিয়ে। অ্যানুয়াল পাসে দাঁড়াতে না দাঁড়াতে টাকা কেটে নিয়ে তুই বলছে চলে যাও। দাঁড়াতেই হবে না, অ্যানুয়াল পাস তো, ও কাটাকাটির ব্যাপার নেই, নিয়ে রেখেছে তো 3,000 টাকা। আর বর্ধমান এখান থেকে 74 কিলোমিটার, আর এখন বাজে সকাল 7:30, আর আমরা এখনো অবধি চলে এসেছি বাড়ি থেকে 36 কিলোমিটার। বেরিয়েছিলাম আমরা ওই 7:10 দিকে, 40 মিনিটে 36 কিলোমিটার। রাস্তাটা দেখুন শুধু দুর্ধর্ষ। এইসব জায়গায় মানে জঘন্য রাস্তার কন্ডিশন ছিল, রাস্তার কন্ডিশন একদম জঘন্য ছিল। আর 2টো লেন ছিল তখন, আর এই লরিগুলো পরপর লাইন দিয়ে গেলে পাস করা প্রচণ্ড মুশকিল ছিল। বর্ধমান আর এখান থেকে 60 কিলোমিটার, আর দুর্ধর্ষ রাস্তা, দুর্ধর্ষ। ওই দেখুন রাস্তার একদিক থেকে একদিকে পারাপারের জন্য কি সুন্দর ফ্লাইওভার টাইপের করে দিয়েছে, দারুণ করেছে একদম। এর আগে অবধি পানাগড় অবধি একদম জঘন্য রাস্তা ছিল, 20টা তারও বেশি ডাইভারশন ছিল, সব এখন অতীত। এখন দারুণ রাস্তা পুরো। যখন এই 3 লেন থাকে তখন এই লরিগুলোকে পাস করা তুলনায় সহজ হয়, আর না হলে খুব প্রবলেম এই লরিগুলোকে পাস করা। এ তো রানওয়ে, পুরো রাস্তা তো না, রানওয়ে। দুর্গাপুর 126 কিলোমিটার, বর্ধমান 54 কিলোমিটার। এই কিছুক্ষণ আগে দেখলাম 60। কখন যে কিলোমিটার শেষ হয়ে যাবে এরকম রাস্তায় বোঝাই যাবে না। এই হলো 6 লেনের রাস্তা, সাংঘাতিক রাস্তা। এইরকম রাস্তায় গাড়ি কোম্পানি যা মাইলেজ ক্লেম করবে তার থেকেও বেশি মাইলেজ পাবেন। এই দেখুন আমাদের এখন মাইলেজ 26.1, আর এটা অ্যাভারেজ মাইলেজ।
ইনস্ট্যান্ট মাইলেজ না, ইনস্ট্যান্ট মাইলেজ দেখুন 50, 39.4, আর এই হচ্ছে অ্যাভারেজ মাইলেজ 26.2। আর এই দেখুন দেওঘর এখান থেকে 273 কিলোমিটার, 5 ঘন্টা 41 মিনিট লাগবে টানা গেলে। এস্টিমেটেড অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 1টা 44 বেলা। তো আপনারা যারা অনেকেই প্রশ্ন করছিলেন আমার ভিডিওতে ম্যাক্সিমাম যে দাদা ব্যালিনোটা বিক্রি করে সুইফট কেন নিয়েছেন, তা আমি বললাম যে কালিম্পং সিরিজের ভিডিওগুলো সব দেখুন, যেহেতু আমরা হিলে ড্রাইভ করতে বেশি ভালোবাসি সেজন্য কম্প্যারিজনটা ওখানে পেয়ে যাবেন। আর হাই রোডে এর আগে অবধি লাস্ট যে 2025 সালের জানুয়ারি মাসে বরন্তি ট্যুর, সেখানেই ব্যালিনো সব থেকে বেস্ট তেল সার্ভিস দিয়েছিল। তখন আমরা 3 জন মাত্র ছিলাম আর গাড়িতে লোডও ছিল না, তখন ছিল 23.6, সুইফট এখন অবধি 26.2। তাহলে বুঝতে পারছেন মাইলেজের দিক থেকে অনেক বেটার। কোথায় যাচ্ছ তুমি? কোথায় কোথায় বের করতে যাচ্ছ? হাই দেওঘর। হ্যাঁ, তো দেওঘর যারা যেতে চান অথবা এই দিল্লি রোডে দিয়ে আসতে চান তারা একদম চোখ বন্ধ করে চলে আসুন, দারুণ লাগবে। এটা হচ্ছে আজকে আমাদের 3 নম্বর টোল। আজকের দিনে 3 নম্বর টোল প্লাজা পেরিয়ে গেলাম আমরা। এটা হচ্ছে বর্ধমানের শক্তিগড়ের আগে যে টোল প্লাজা, সেই টোল প্লাজাটা। এই যে রাস্তা এখন করেছে, এই রাস্তায় বারাণসী তো আগে লোকে ওই খারাপ রাস্তাতেই চলে যেত দিনের দিন, আর এখন তো পুরো পিস অফ মাইন্ড নিয়ে চলে যাবে। মানে এখন যে কেউ চলে যাবে বারাণসী একদিনে, এরকম যদি রাস্তা হয়। মানে কি বলবো, মাখন, পুরো মাখন। দেখুন 3-3-6 6 লেনের রাস্তা। বারাণসী 580 কিলোমিটার, বর্ধমান আর 8 কিলোমিটার। শক্তিগড়ের দিকে ব্রেকফাস্ট করব ভাবছি, এখন বাজে 8:30। আর আমরা যাচ্ছি আজকে দেওঘর। তো দেওঘরে যাওয়ার পথে লাঞ্চ করা একটা সমস্যা এই কারণেই যে আসানসোল পেরিয়েই আমাদের বাই রোডে ঢুকতে হবে, অর্থাৎ স্টেট হাইওয়েতে ঢুকতে হবে, ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দিয়ে উত্তরঞ্জন আসানসোল ওই হাইওয়েতে ঢুকতে হবে। ওখানে ভালো হোটেল সেরকম পাওয়া যায় না। আগেরবার জামতারা বলে একটা জায়গায় খেয়েছিলাম, তো সেখানেও সেরকম কোয়ালিটি খাবার পাওয়া যায় না। সুতরাং যারা দেওঘর যাচ্ছেন, যদি লাঞ্চ করতে চান তাহলে চেষ্টা করবেন যে আসানসোলের এই মেন রোড ছাড়ার আগেই কোথাও থেকে লাঞ্চ করে নিতে। তো আমরা শক্তিগড়ে, এই যে দেখতে পাচ্ছেন শক্তিগড়ের ল্যাংচা হাট, ল্যাংচা স্টেশন, ল্যাংচা বাজার। তো যেদিকেই তাকাবেন যে দোকানে শুধু ল্যাংচা আর ল্যাংচা। আপনাদের বলে রাখি, আপনারা যারা কলকাতা থেকে আসবেন বর্ধমানের দিকে যাবেন, ওই যে দেখুন এইখানটায় ডাইভারশন করে দিয়েছে, মাঝখানের লেনে কাজ হচ্ছে বলে। আগে এইখান দিয়ে আসা হতো, গাড়িগুলো এইখান দিয়ে আসতো, ফলে এই সাইডের যে সমস্ত দোকানগুলো সহজে অ্যাক্সেস করতে পারত। কিন্তু এখন দেখুন যাতায়াত সবগুলোই হচ্ছে ওই লেন দিয়ে। ওই দিকের লেনটা একদম, ডান দিকের লেনটাকে 2 ভাগে ভাগ করে, একদিক দিয়ে যাওয়ার জন্য, একদিক দিয়ে আসার জন্য। ওই যে দেখুন গাড়ি যাচ্ছে আসছে এক লেন দিয়ে। সুতরাং আপনারা এই শক্তিগড়ে যদি ব্রেকফাস্ট করতে চান, আপনাদের ওই যে ডাইভারশনের ওইখান থেকে ঘুরে আবার এখান দিয়ে আসতে হবে। আমরা যেমন এসে এখানে আপনার ধাবা বলে একটা ধাবা আছে, এই যে দেখুন, এখান থেকে আমরা ব্রেকফাস্ট করব। এখন সকাল 8:30 বাজে, এত সকালে এদের এখনও সব রেডি হয়নি। তো আমরাই প্রথম অর্ডার দিলাম। এখানে আলুর পরোটা, মিক্স ভেজ, তারপরে আপনারা পেটাই পরোটা আর ডাল পুরি সমস্ত পেয়ে যাবেন। তাই ধাবাটা ভালোই মোটামুটি। এখন খাওয়ার কোয়ালিটি কেমন খাওয়ার পরে সেটা বলতে পারবো। আর পার্কিংয়ের ভালোই ব্যবস্থা রয়েছে। এই যে গাড়ি আমাদের এখানে পার্ক করা আছে, আর লোকজন সব এখানে ওয়েট করছে কখন খাবার রেডি হবে। তাই এসো না। কি করছো তুমি? ভালো আছো? এই যে দিয়েছে এটা রুটি আর মিক্স ভেজ। রুটি কেমন খেতে? গরম গরম রুটি খেয়ে বলছে দারুণ।
আর মিক্স ভেজও খুব ভালো করেছে। রুটি ভালো লাগছে, যে অনেকটা বড় জায়গা এটা, দেখুন রেস্টুরেন্টটা বেশ ভালোই। তো চলুন, আলুর পরোটা এসে গেছে, খাওয়া যাক। ভালোই স্পিড ক্যামেরাগুলো রয়েছে রাস্তায়। শক্তিগড় পেরোনোর পরে প্রায় ঘন ঘন কিন্তু স্পিড ক্যামেরা রয়েছে, সুতরাং এখানে কিন্তু 80-র উপর গাড়ি চালালে একটু সাবধানে স্পিড ক্যামেরাগুলো দেখে চালাবেন। আর আমরা ব্রেকফাস্ট করে বেরোলাম শক্তিগড় থেকে, আর এখান থেকে বাকি 236 কিলোমিটার। এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল দেখাচ্ছে দুপুর 2:30, 5 ঘন্টা লাগবে। আর রাস্তা অ্যাজ ইউজুয়াল একই রকম, খুব সুন্দর রাস্তা। এই বর্ধমান ঢুকে গেলাম আমরা। এই দেখুন, আমরা এখন পানাগড়ের কাছে। আর পানাগড়ের ঢোকার আগে এখানটায় একটা ডাইভারশন পেলাম। এখানে ফ্লাইওভারের কাজটা এখনও কমপ্লিট হয়নি, তো এটাই হচ্ছে প্রথম ডাইভারশন। কিন্তু সার্ভিস রোডের কন্ডিশন খুবই ভালো, যে দেখুন কোনো অসুবিধা নেই। একটুখানি স্লো হয়ে যাবে গতিটা, কিন্তু রাস্তার কন্ডিশন কোনো অসুবিধা নেই। কাজ এখনও পুরো দমে চলছে, ম্যাক্সিমামটাই হয়ে গেছে, আর ছিটেফোঁটা কিছু বাকি আছে। এই দেখুন, এইখানে স্ট্রেসটা দেখুন, ও দারুণ দারুণ, অসাধারণ লাগছে হাইওয়েটা দেখুন। এত সুন্দর রাস্তা হলে স্পিড অটোমেটিক চলে যাবে 90-100। মানে গাড়ির যদি কাঁচ বন্ধ করে উইথ এসি চালাচ্ছি, তাও কোনো লোড নেই গাড়িতে। আর রাস্তা যদি এরকম হয়, 100 স্পিডও মনে হবে সাইকেল চালাচ্ছি। দেখুন, ইনস্ট্যান্ট মাইলেজ এখন 25.8 অ্যাভারেজ মাইলেজ, আর ইনস্ট্যান্ট মাইলেজ 25-28। এটা তো সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়, কিন্তু অ্যাভারেজ মাইলেজটাই হচ্ছে আসল, ওটাই শো করছে দেখুন 25.8। আর আমরা আছি এখন বর্ধমানের পানাগড়ে, আর 192 কিলোমিটার এখান থেকে দেওঘরের ডিস্টেন্স। আর এখান থেকে দুর্গাপুর 24 কিলোমিটার, আর দার্জিলিং দেখাচ্ছে 519 কিলোমিটার, বাঁকুড়া 71 কিলোমিটার। আপনাদের মনে হতে পারে যে এখানে দার্জিলিং কেন দেখাচ্ছে। অ্যাকচুয়ালি সামনে থেকে একটা টার্ন আছে ডান দিকে, যে রোডটা রামপুরহাট সিউড়ি দিয়ে একদম মোড় গ্রামে গিয়ে NH-12-এর সাথে মিশছে। ওই রাস্তাটার মোড়টা সামনে আছে বলে এরকম এখান থেকে ওই ডিরেকশনটা দেখতে পাচ্ছেন। এই যে যারা ওই মোড় গ্রামের রাস্তাটা ধরতে চান, তারা এই বাঁ দিক দিয়ে চলে যাবেন, সার্ভিস রোড দিয়ে গিয়ে এই ফ্লাইওভারটা পেরিয়ে রাস্তার তলা দিয়ে গিয়ে ওই ডান দিকে চলে যাবেন, তাহলে মোড় গ্রামের রাস্তাটা পেয়ে যাবেন। তাই এটা হলো আজকের দিনে আমাদের 4 নম্বর টোল প্লাজা। যারা ফাস্ট্যাগ নিয়মিত ব্যবহার করেন না, মাঝে সাঝে ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে বলে রাখি, এখন ফাস্ট্যাগে অনেকেই হয়তো জেনে থাকবেন, যারা জানেন না তাদের জন্য। যাদের ফাস্ট্যাগ আছে, অ্যাক্টিভ ফাস্ট্যাগুলোকে আবার রিনিউ করতে হবে। অর্থাৎ ওটা বলছে KYV, নো ইয়োর ভেহিকেল। যেমন KYC হয়, তেমনি এটা হচ্ছে KYV, নো ইয়োর ভেহিকেল। সেখানে কি করতে হবে না, গাড়ির ফ্রন্টের ছবি আর সাইড থেকে গাড়ির ছবি, এইগুলো আপনাকে আপলোড করতে হবে। ঘড়িতে 10:30, আর আমরা পৌঁছে গেলাম অন্ডাল। এটা হলো অন্ডাল
আমরা বেরিয়েছিলাম 7টার সময়, 3.5 ঘন্টায় চলে এসেছি অন্ডাল। টোটাল বাড়ি থেকে চলে এসেছি 200 কিলোমিটার, আর বাকি আছে 149 কিলোমিটার। এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল দেখাচ্ছে 2:15, 3 ঘন্টা 40 মিনিট লাগবে দেখাচ্ছে। আর রাস্তার কন্ডিশন তো দুর্দান্ত, দেখতেই পাচ্ছেন। আমরা আসানসোল থেকে মাত্র 8 কিলোমিটার দূরে আছি। আসানসোল ঢোকার আগে একটু হালকা জ্যাম ছিল, আপাতত জ্যামটা ক্লিয়ার হয়ে গেছে। আর এখন বাজে ঘড়িতে সকালে 11টা, আর আমরা বাড়ি থেকে চলে এসেছি এখনো অবধি 230 কিলোমিটার, আর বাকি আছে 123 কিলোমিটার। পুরুলিয়ার এখান থেকে 81 কিলোমিটার, চিত্তরঞ্জন 16 কিলোমিটার, আর 1.5 কিলোমিটার দূর থেকে বাঁ দিকে একটা ডাইভারশন চলে যাচ্ছে, তো সার্ভিস লেন চলে যাচ্ছে বাঁ দিকে। সেই সার্ভিস লেন দিয়ে আমাদের এক্সিট নিতে হবে বাঁ দিক দিয়ে, আর চিত্তরঞ্জন ডান দিক দিয়ে। ডান দিক দিয়ে কি করে যাবেন না, এই যে সার্ভিস রোড বাঁ দিকে, এই বাঁ দিকের সার্ভিস রোডে আমরা ঢুকে গেলাম, আর ওই সোজা ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাচ্ছে দিল্লি রোড। আর এই সার্ভিস রোড দিয়ে বেরিয়ে গিয়ে আপনি যদি বাঁ দিকে যান, এই যে ম্যাপে দেখুন আমরা যাব ডান দিকে, আর বাঁ দিক বরাবর চলে গেলে আপনি পুরুলিয়া চলে যাবেন। আর ডান দিকে হচ্ছে আসানসোল চিত্তরঞ্জন হাইওয়ে, ওটা হচ্ছে স্টেট হাইওয়ে। তো আমরা এখন ওই স্টেট হাইওয়ে ধরবো। আসানসোল চিত্তরঞ্জন হাইওয়েতে ঢোকার পরে স্টেট হাইওয়ে জ্যাম। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখান থেকে মাইথন ড্যাম একদম কাছে, 7.5 কিলোমিটার বাঁ দিক দিয়ে গেলে। তো যারা দেওঘর যাওয়ার পথে মাইথন ড্যাম দেখে যেতে চান তারা দেখে যেতে পারেন। কল্যাণেশ্বরী টেম্পল, মাইথন ড্যাম, এই দুটোই আপনারা দেখে যেতে পারবেন। আমাদের প্ল্যানিংয়ে একটু চেঞ্জ হয়েছে, আমরা অনেকটা আগে আগে চলে এসেছি, এই জন্য আমরা মাইথন ড্যামটা দেখে তারপরে যাব। তো আমরা এখন যাচ্ছি মাইথন ড্যামে। তো চলুন, ওই বাঁ দিক দিয়ে রাস্তাটা নিয়ে নিয়েছি। এই যে মাইথন ড্যাম, আর এখান থেকে 2.3 কিলোমিটার মাইথন ড্যাম। যারা আমাদের আগেকার ভিডিও দেখেছেন, জানুয়ারি মাসে আমরা এখানে এসেছিলাম। এই যে দেখুন ছোট্ট পাহাড়। তো আমরা আবার মাইথন ড্যামে চলে এসেছি। মাইথন ড্যামে এখানে আমরা আপনার ড্যামটা ঘুরে দেখতে পারবেন। এই যে দেখুন, এখানে 2 রকম বোটিংয়ের অপশান রয়েছে। এক হচ্ছে এই যে স্পিড বোটগুলো রয়েছে, এই যে স্পিড বোট 6 সিটার, 4 সিটার রয়েছে, আর ওই কান্ট্রি বোটগুলো রয়েছে। তো কান্ট্রি বোটগুলো যদি নেন তাহলে এখানে পার হেড পড়বে আপনার ওই 20 মিনিট হলে 1 থেকে 6 জনে 500 টাকা একটা বোট। আর যদি সবুজ দ্বীপ ঘুরে আসেন তাহলে 1200 টাকা। আর যদি স্পিড বোটে যান তাহলে 4 সিটারগুলো পড়বে আপনার, 4 সিটারে হচ্ছে 600 টাকা, 6 সিটারে হচ্ছে 900 টাকা। আর স্পিড বোটেরগুলো চাপার জন্য এই যে গেট, এই গেট দিয়ে চাপতে হবে। তো চলুন আমরা স্পিড বোটে উঠে তারপরে আবার দেখা হচ্ছে। এই যে দেখুন, তো আমরা এখন আছি কোথায়? আমরা এখন আছি মাইথন ড্যামে। মাইথন ড্যামে স্পিড বোটে বোটিং করছি। দামোদর আর বরাকর নদী এখানে এসে মিলিত হয়েছে এই মাইথন ড্যামে। দেখুন, দারুণ লাগছে, দারুণ। জানুয়ারি মাসে এসেছিলাম, তখন শীতকাল ছিল, তখন সিজন ছিল, তখন একটু ভিড় ছিল, এখন একটু ভিড় কম আছে। তা কম ভিড়ে, আর আজকে রোদ নেই, ওয়েদারটাও খুব সুন্দর। ও শোনা
ওইটা হচ্ছে আপনাদের সবুজ দ্বীপ। আপনারা যদি ওই কান্ট্রি বোটে যান তাহলে সবুজ দ্বীপে নামতে পারবেন, আর এই বোট হলে ওইটা একবার চক্কর দিয়ে নিয়ে চলে আসবে। কি বিশাল ড্যামটা দেখুন। এই দেখুন, এইটা হচ্ছে সবুজ দ্বীপ। এইটা সবুজ দ্বীপ। আপনারা যদি এই কান্ট্রি বোটে আসেন তাহলে এই সবুজ দ্বীপে নামতে পারবেন এবং কিছুক্ষণ সময় থাকতে পারবেন। আর যদি স্পিড বোটে আসেন তাহলে শুধুমাত্র এইটা রাউন্ড দিয়ে ঘুরিয়ে নিয়ে চলে যাবে। এই একটুখানি দ্বীপ, ছোট্ট মতো, আর নামা না নামা সমান, এই ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। একটা ছোট পার্ক আছে, ওই একটু ভালো লাগবে, বেশ দ্বীপ মতো। আর তাছাড়া শুধু ড্যামটাই ইটসেলফ দারুণ। আজকে আকাশে রোদ নেই, মেঘলা মেঘলা, আর এই ড্যামে বোটিং দারুণ লাগছে, দারুণ। মজুমদার বাড়ি, এইখানে থাকা যায়। এখানে যে বুকিং সেটা আমাদের কলকাতা থেকে করতে হবে। কলকাতা থেকে বুকিং করলে আপনারা সেখানে থাকতে পারবেন। এটা হচ্ছে মজুমদার বাড়ি বলে। ওই মিনিট 10, ভালো ভালো জিনিস একটু কমই হয়। দারুণ লাগলো। তবে দেওঘর যাওয়ার পথে যদি হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই একবার মাইথন ড্যাম ঘুরে দেখে যাবেন। তো আমরা এখন আছি চিত্তরঞ্জনে। আমরা চিত্তরঞ্জনে এখানে এক জায়গায় লাঞ্চ করে নিচ্ছি, কারণ আমরা দেখলাম যে মাইথন ড্যামের ওখানে এখন সিজন নয় বলে ভাতের হোটেলগুলো এখন বন্ধ আছে। শুধুমাত্র ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে, 12টার দিকে ব্রেকফাস্ট, লুচি পুরি, ওগুলো তো আমরা খেয়েছি। এই জন্য এখানে এই যে দেখছেন দীনেশ হিন্দু হোটেল, এই রেস্টুরেন্ট, এই যে আসানসোল চিত্তরঞ্জন হাইওয়ে থেকে এসেই এই যে টাটা মোটরসের অথরাইজ সার্ভিস সেন্টার আছে তার ঠিক উল্টো দিকে। তো এখান থেকে আমরা লাঞ্চ করছি, আর এখন বাজে ঘড়িতে 12টা 40, আর এখান থেকে 105 কিলোমিটার হচ্ছে দেওঘর। তাহলে এখানে লাঞ্চ করে এখান থেকে আমরা দেওঘরের দিকে যাত্রা শুরু করব। চিত্তরঞ্জন দিকে টার্ন নিতে হবে। এই যে জামতারা দেওঘর বলে এই যে লেখা রয়েছে, জামতারা দেওঘর। আর এই রাস্তায় বাম্পারগুলো এত বাজে। এই জামতারা দেওঘরের জন্য এই যে রোড ডিরেকশনটা দেওয়া ছিল, এটা দিয়ে আমরা ঢুকে গেলাম। আর এই রাস্তাগুলো এত বাজে বাম্পার দিয়েছে, মানে যত ইচ্ছা উঁচু করে দিয়েছে, কোনো রুলস নেই, কোনো মেজারমেন্ট নেই। হ্যাঁ, একদম আস্তে আস্তে পেরোচ্ছি, তাও গাড়ির তলা ঠেকে যাচ্ছে এরকম। এই হচ্ছে নাকা চেকিং। এখানে আবার টোল ট্যাক্স দিতে হবে একটা। তো এখানে নাকা চেকিংয়ে এখানে টোল ট্যাক্স দিতে হলো 30 টাকা। আর রাস্তার কন্ডিশন এই জায়গাটুকু একদমই মানে যাচ্ছে তাই। আর এই যে দেখুন লেখা থ্যাংক ইউ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল দেখিয়ে দিচ্ছে ওয়েস্ট বেঙ্গলের রাস্তার কন্ডিশন কেমন। থ্যাংক ইউ ওয়েস্ট বেঙ্গল। আর এই ওয়েস্ট বেঙ্গলের রাস্তা শেষ, আমরা ঢুকে গেলাম ঝাড়খণ্ডে। আর ঝাড়খণ্ডে ঢুকেই এই দেখুন এই রাস্তার কন্ডিশন দেখুন। ঝাড়খণ্ড রাজ্য মে আপকা স্বাগত হ্যায়। আর ঝাড়খণ্ডে ঢোকার পরই রাস্তা দুর্দান্ত। জামতারা রোডে ঢুকে গেছি, চিত্তরঞ্জন জামতারা রোড। এই বরাবর পুরো এখন 100 কিলোমিটার যেতে হবে। এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল দেখাচ্ছে 3:51, 2 ঘন্টা 25 মিনিট টাইম লাগবে। এই যে চিত্তরঞ্জন রেল স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি আমরা। এই রাস্তাটা একদম পুরো চিত্তরঞ্জন রেল স্টেশনের পাশ দিয়ে। তো আমরা এখন আছি জামতারা নালা রোড। এখান থেকে সামনে ওই যে দেখছেন ডান দিক দিয়ে ঢুকে যেতে হবে, গেলে ওই দিক দিয়ে দেওঘর। ওই যে
মধুপুর, দেওঘর সব দেওয়া রয়েছে। ডান দিকে হচ্ছে দেওঘর, ডিরেকশন দেওয়া আছে। তা আমরা ডান দিকে ঢুকে যাবো এবার। জামতারায় ঢুকে গেছি আমরা। আর রাস্তাটা দেখুন কি সুন্দর। এখান থেকেই পুরো মালভূমি অঞ্চল শুরু হয়ে যাচ্ছে। দুর্দান্ত, পুরো মালভূমি অঞ্চলের ওপর দিয়ে, আর চারিদিকে রাস্তার দুদিকে গাছপালা, আর তার মাঝ দিয়ে টারম্যাক করা রাস্তা। আর ওয়েদারটাও দারুণ, একদম ঘোরার পক্ষে পুরো উপযুক্ত। দারুণ দারুণ। ওই দেখুন মালভূমি অঞ্চল, এই উঁচু নিচু ঢেউ খেলানো, তার মধ্যে দিয়ে রাস্তা। যারা ড্রাইভ করতে ভালোবাসেন তাদের জন্য পুরো স্বর্গরাজ্য এটা একটা। অসাধারণ ড্রাইভ। পুরো দেওঘর অবধি রাস্তা এখন এরকমই সুন্দর থাকবে। দেখুন রাস্তাটা, অসাধারণ রাস্তা। আর টুপটাপ করে আবার একটু বৃষ্টি পড়ছে। সামনে দেখুন কালো মেঘ হয়েছে, মানে ভালো রকম ঢালবে। আপনাদের বলে রাখি, আপনারা যদি গুগল ম্যাপ ফলো করে আসেন তাহলে এই রাস্তায় যেতে যেতে আপনারা অনেক জায়গাতেই দেখবেন দেওঘর রুট ডিরেকশন দেখাচ্ছে একটু অন্যরকম। মানে এদিক ওদিক থেকে দেখবেন এদিকে দেওঘর ঢুকে যাচ্ছে, ওইদিকে দেওঘর ঢুকে যাচ্ছে, কিন্তু গুগল ম্যাপটাই ফলো করবেন আর এই মেন রোডটা ছাড়বেন না। এই দেখুন জঙ্গলগুলো দেখুন, জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা। জঙ্গল ড্রাইভ হয়ে যাবে ছোটখাটো একটা। বাসুকিনাথ 45, দেওঘর 50, মধুপুর 35 সাইনবোর্ড দেওয়া। আর এখান থেকে আমরা যেখানে স্টে করব সেটা আপনাদের দেখাবো গিয়ে। আপাতত 54 কিলোমিটার আমাদের হোটেল, আর 1 ঘন্টা 18 মিনিট লাগবে। 3টে 48 অ্যারাইভাল টাইম। দেখুন শরতের আকাশ সাথে কাশফুল। আর ওই সামনে দেখুন পাহাড় দেখা যাচ্ছে। আর এই সবে সূর্যদেব প্রকাশিত হয়েছে। সারা দিনের মধ্যে এই সূর্যের মুখ দেখা গেল প্রথম। সব চাতক পাখির মতো হাঁ করে দেওঘর আসার অপেক্ষা করছে। আমরা প্রায় দেওঘর ঢুকে গেছি, আর মাত্র 13 কিলোমিটার। দুপুরবেলা লাঞ্চ করার পর সব আরামসে ঘুমোচ্ছে। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, বিবেকানন্দ মঠ গেস্ট হাউস, বেলাবাগান, দেওঘর। লোকেশনটা একদম হচ্ছে ডিএফও। এই যে ফরেস্ট বাংলো দেখছেন, ওই যে ফরেস্ট বাংলো, ওই ফরেস্ট বাংলো ঠিক উল্টো দিকে। তো আপনারা যদি কলকাতা থেকে আসেন লোকেশন দেবেন গুগল ম্যাপে ডিএফও, ফরেস্ট বাংলো, বেলাবাগান, দেওঘর। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ আশ্রমটা দেবেন না, কারণ দিলে এখানে দুটো আছে। অনেক সময় এটা দেখায় না, অন্য আরেকটা দেখায়, যেমন কনফিউশন হতে পারে। আবার আরেকটা এগিয়ে যশোদি স্টেশনের দিকে আরেকটা দেখায়। সব থেকে ভালো হবে ডিএফও দেওঘর দেবেন, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ফরেস্ট, সেখানে তার ঠিক উল্টো দিকে। এটা চিন্তা অসুবিধা হবে। তা চলুন রুমে গিয়ে আপনাদের রুম টুরটা দিচ্ছি। তো দেখুন এই হচ্ছে একতলার এই রুমগুলো। এই যে পরপর আমরা আছি সারদা ধামে, এইখানেই পরপর রুম আছে। 1 2 3 4 5টা রুম, একতলায় টোটাল 5টা রুম আছে। আর ওই হচ্ছে মন্দির, ঠাকুরের মন্দির। আর ওই সামনে হচ্ছে ওই অফিস। আর দেখুন একতলায় এখানে কেন্টের ওয়াটার পিউরিফায়ারের ওয়াটার এখানে অ্যাভেলেবেল আছে, জলের কোনো সমস্যা নেই। এই ফেসিলিটিটাই অনেক, বাইরে আসলে জল কিনে হয়রান হতে হয়। আর এই হচ্ছে অফিস। এই যে রেটটা দেখুন, পার হেড পার ডে 600 করে। অফিস টাইম এখানে দিয়ে দেওয়া আছে, চেক আউট, চেক ইন টাইম, সমস্ত কিছু এখান থেকে ইনফরমেশন পেয়ে যাবেন।
এনকোয়ারি অ্যান্ড রিসেপশন। এটা খুব সুন্দর জায়গা। এই যে গাড়ি পার্কিং, এই যে আমাদের গাড়িটা এখানে পার্কিং করা রয়েছে। চলুন এবার রুমটা আপনাদের ঘুরে দেখাই। এই হচ্ছে রুম। ঠাকুরের ছবি দেওয়া আছে একটা, রামকৃষ্ণ ঠাকুরের। আর এই হচ্ছে দুটো বেড একসাথে করে দেওয়া। হ্যাঁ, 3জন কি 4জন আরামসে থাকতে পারবেন। এই আর আয়না, আর এখানে একটা টেবিল, আর এই কাঠের আনলা, আর এখানে বাংকার টাইপের রয়েছে। আমরা আগের বার যখন এসেছিলাম এগুলো খানিকটা হোস্টেলের ঘরের মতো ছিল। অ্যাকচুয়ালি এগুলো ছাত্রাবাস হিসেবেই ব্যবহার হতো, পরে এগুলো অতিথি নিবাস হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো আগের বারের তুলনায় অনেক ইমপ্রুভমেন্ট করেছে। যে চৌকি থাকে না হোস্টেলে, সেই চৌকিগুলো থাকতো, এখনও অনেক সুন্দর করেছে। বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা তো বিশাল বড়, এটা গিজার সিস্টেম করেছে, আগে গিজার ছিল না। আর ওয়েস্টার্ন টয়লেট করেছে, অর্থাৎ কমোড। রেট 150 টাকা পার হেড পার ডে বাড়িয়েছে, কিন্তু জাস্টিফাইড। আপনার যে কোনো হোটেলে থাকলে 1200-1300। তাই এই আপনাদের দেখালাম, আর বাইরেটা একটু 4-5 ঘুরিয়ে দেখাই। চলুন। তো আপনাদের একটা কথা বলে রাখি যে এখানে আসলে কিন্তু আপনার কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। এক হচ্ছে এটাকে সম্পূর্ণ হোটেল হিসেবে ট্রিট করলে হবে না। নির্দিষ্ট টাইম, রাতের বেলা 10টার পরে গেট বন্ধ হয়ে যায়, তার মধ্যে আপনাকে বাইরের কাজ মিটিয়ে ফিরতে হবে। খাওয়া দাওয়া নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমের মধ্যে আপনাকে হাজির হতে হবে, নাহলে কিন্তু খাওয়া দাওয়া নাও মিলতে পারে। সুতরাং এখানে এই জিনিসগুলো একটু মেনে চলতে হবে। থাকতে তো খুবই ভালো লাগবে, আমরা আগেও এসেছিলাম, তার থেকে এবার আরও ভালো লাগছে। তো আপনারা আসলে অবশ্যই শৃঙ্খলা পরায়ণ মেন্টালিটি নিয়ে আসবেন। ঠাকুরের জায়গায় যদি আসেন অবশ্যই এখানে থাকবেন, হোটেলের থেকে শতগুণে ভালো। এই ছিল আমাদের দেওঘরে আসার পথের ডিটেলস, এবং আমরা কোথায় থাকছি তার ডিটেলস। তো আজকের মতো বাই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করে লাইক দেবে আর সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে শেয়ার করবে।